মহাপ্রভু যখন শিবাস অঙ্গনে বিষ্ণু কাট্টার উপরে সর্বজ রূপ ধারণ করে দাঁড়াইলেন, অদ্বৈত প্রভুকে বর দিলেন। অদ্বৈত প্রভুকে কৃপা করার পর সেখানে এসে উপস্থিত হলেন ঈশান নাগর। এখন নবদ্বীপে এসেছেন ঈশান নাগর। ঈশান নাগর কে ছিলেন? অদ্বৈত প্রভুরই শাখা। ওই পরম্পরাতেই ব্রাহ্মণ বংশে 1414 শতাব্দী তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহার আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের সিহট্টের বিভাগে লাহুর পরগনার অন্তর্গত নবগ্রামে। অদ্বৈত প্রভুর জন্মস্থানের ভিটামাটি থেকে একটুকু দূরেই ছিল। কিন্তু সবাই আমরা অদ্বৈত প্রভুর কথা জানি, কিন্তু ঈশান ঠাকুরের কথা জানি না। আমরা পনাতীর্থে যাই, পনাতীর্থ দর্শন করে চলে আসি, কিন্তু ঈশান ঠাকুরের শ্রীপাঠে যাওয়া হয় না। কারণ এই শ্রীপাঠটা এখন লুপ্ত হয়ে গেছে। যদিও মাধবেন্দ্রপুরীর শ্রীপাঠটা একটু আছে, বলে লোক যায় কেউ কেউ, কিন্তু ঈশান ঠাকুরেরটা আর যাওয়াই হয় না। যাই হোক, তাহার 5 বছর বয়সে তাহার পিতা বিয়োগ হওয়ার পর তিনি বিধবা মাতাকে সঙ্গে করে নিয়ে শান্তিপুরে এসেছিলেন এবং অদ্বৈত প্রভুর বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন। ঈশাননগরের শিক্ষার ব্যবস্থা অদ্বৈত প্রভুই করে দিয়েছিলেন। অদ্বৈতের পত্নী আর সীতা দেবী অদ্বৈতের পত্নী শ্রী আর সীতা দেবীর আজ্ঞায় 70 বৎসর বয়সক্রমে ইনি সংসারী হয়ে বিবাহ করেছিলেন। ঈশাননগর ঈশাননগরে অত্যন্ত তেজস্বী ব্রাহ্মণ ছিলেন। অদ্বৈত প্রভুর আজ্ঞায় তিনি সাধন ভজন করে ভক্তিপথে অগ্রসর হয়েছিলেন। এক দিবসে মহাপ্রভুর পদধৌত করিবার জন্য তিনি অগ্রসর হইলে মহাপ্রভু ঈশাননগরের দেহের উপর যজ্ঞ উপবিত দেখিয়া তাকে ব্রাহ্মণ সন্তান বলে তাকে চরণ ধোয়াইতে দিলেন না। না না না, তুমি চরণ ধোয়াইও না, তুমি ব্রাহ্মণ সন্তান। তখন ঈশান ঠাকুর মনে বড় দুঃখ পেলেন, আমি ব্রাহ্মণ সন্তান, আমার গলায় যজ্ঞ উপবিত আছে বলে আজ আমি মহাপ্রভুর চরণ ধোয়াইতে পারলাম না। তার মানে এই যজ্ঞ সূত্রটাই আমাকে সৎকর্ম থেকে দূরে সরিয়ে দিল। তাই মনের দুঃখে তিনি টান মেরে সেই পৈতা ছিঁড়ে গঙ্গার জলে ফেলে দিলেন, যে আর কোনোদিন পৈতা ধারণ করব না, তবে মহাপ্রভুর সেবা করতে পারব। নিজেকে তিনি মহাপ্রভুর দাস মানতেন, তো এই জন্য তিনি তাই করলেন। কেহ কেহ বলেন উনি পদ্মা নদীর তীরস্থ তেহারটি গ্রামেতে বিবাহ করেছিলেন। যাই হোক, এই হলো সেই ঈশাননগর। সংক্ষেপে আমরা ঈশাননগরের কথা একটু আলোচনা করলাম, কারণ ঈশাননগরের বংশাবলী যারা, তারা এখনো আছেন। যাই হোক, তিনিও পরম বৈষ্ণব। মহাপ্রভুর কাছে এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভু তিনাকেও কৃপা করলেন। যারা যারা সদাচারী বৈষ্ণব ছিলেন সবাইকেই মহাপ্রভু কৃপা করেছেন। তবে মহাপ্রভু সবাইকে চরণ ধোয়াইতে দিতেন না, একথাও জানা যায়। তিনার অন্তরঙ্গ ভক্ত ছাড়া অন্য কাউকে চরণে হাতও দিতে দিতেন না। চরণ ধোয়ানো তো দূরের কথা, একমাত্র অনুগত শিষ্যগণ যারা ছিল তারাই তিনার সেই সমস্ত সেবা করতে পারতেন। অতঃপর মহাপ্রভুর সেবা পূজা হয়ে গেল। তার কিছুদিন পরে পুণ্ডরিক বিদ্যানিধি গিয়েছিলেন নবদ্বীপে এবং মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। গদাধর পণ্ডিত সেই সময়ে পুণ্ডরিক বিদ্যানিধির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। যজ্ঞ গুরু শিষ্য পুণ্ডরিক ও গদাধর দুই কৃষ্ণ চৈতন্যের প্রিয় অনুচর। যাই হোক, মহাপ্রভু কোন সময় শ্রীবাসকেও পরীক্ষা করতেন, কখনো কখনো নিত্যানন্দকে পরীক্ষা করতেন, কখনো কখনো অদ্বৈতকে পরীক্ষা করতেন। এমনকি বিভিন্ন ভক্তদেরকেও বিভিন্ন সময় তিনি পরীক্ষা করতেন। তাই ভগবানের ক্রিয়া মুদ্রা
বোঝা বড় ভার। একদিন শ্রীবাস পণ্ডিতের সহিয়া বসিয়া আছেন কৃষ্ণ কথা রঙ্গে। কৃষ্ণ কথা বলতে বলতে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন যে শ্রীবাস পণ্ডিত, তুমি যে নিত্যানন্দকে তোমার ঘরে রেখেছ, তুমি জানো তার পরিচয়? সে কোন বংশে জন্মগ্রহণ করছে, কোন জাতির, কোন কুলে, কোথায় থাকে, কি করে, তার আচার ব্যবহার, চলাফেরা, কথাবার্তা, সূচি অসুচি, পবিত্র অপবিত্রতা, কিছু জিজ্ঞাসা করছে। কোন কুল, কোন জাতি, কিছু না জানি কেমনে ঘরে রাখো, এই তথ্য নাই। একজনের সম্পর্কে কোনো কিছু না জেনে তাকে তোমার ঘরে রাখছো, তাকে তুমি খাওয়াচ্ছ, এতে তো তোমার ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যাবে। শ্রীবাস পণ্ডিত নিত্যানন্দ মহিমা জানতেন, কিন্তু তিনি কখনো কাউকে বলতেন না। মহাপ্রভু তো শ্রীবাস পণ্ডিতকে পরীক্ষা করার জন্য এই সমস্ত কথা বলছেন। প্রভু বলেন, কি বলিব পণ্ডিত শ্রীবাস, নিত্যানন্দ প্রতি তোর এতই বিশ্বাস? শ্রীবাস পণ্ডিত বলছে, সে যে জাতির হোক, যে কুলের হোক না কেন, আমি তো তাকে পুত্র রূপে আমার কাছে রেখেছি, অতএব সে এখন আমার পুত্র, আমার বংশ, আমার জাতি, আমার জ্ঞাতি। মোর গোপ্য নিত্যানন্দ বলিয়া যে তুমি তোমার এই সন্তুষ্ট কইলাম, বর দিব আমি। মহাপ্রভু সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে বলেন যে লক্ষ্মী যদি কোনো কারণে ভিক্ষা করে নগরে নগরে, অরে শ্রীবাস, তথাপিও তোমাকে ভিক্ষা করতে হবে না। আশীর্বাদ দিলেন, নিত্যানন্দের সেবা তুমি করে যাও। যাই হোক, মহাপ্রভুর সঙ্গে তারপরে পুণ্ডরিক বিদ্যানিধি আসলেন দেখা করতে। মহাপ্রভুর সঙ্গে দেখা করলেন, মহাপ্রভুর মনোবাঞ্ছা পূর্ণ হলো এবং পুণ্ডরিক বিদ্যানিধিরও মনোবাসনা পূর্ণ হলো। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেল। একদিন সচিমাতা স্বপ্নে দেখছেন যে নিত্যানন্দ প্রভুকে তিনি নানা রকম ব্যঞ্জনাদি রান্না করে ভোগ প্রসাদ খাওয়াচ্ছেন। নিত্যানন্দের বালক আবেশ ভেষ মূর্তিও তিনি দেখতেছেন। এক এক সময় নিত্যানন্দকে নিয়ে এক এক প্রকার স্বপ্ন তিনি দেখছেন। শেষে এই স্বপ্ন বৃত্তান্ত তিনি বিশ্বাম্বরের স্থানে বলিলেন। একদিন শচী রাত্রে দেখিলা স্বপন, নিবৃতে রহিলা পুত্র বিশ্বাম্বর স্থান। নিশি অবশেষে মুই দেখিনু স্বপন, তুমি আর নিত্যানন্দ এই দুইজন 5 বৎসরের বালক হইয়া মারামারি কর গ্রামে গ্রামে বেড়াইয়া। দুইজনে প্রবেশ করিলে ঠাকুর ঘরেতে, রাম আর কৃষ্ণ হইয়া দুহু বসিলা খাটেতে। তো যা সত্যি ঘটনা তাই হয়েছিল। শচী দেবী দেখলেন মহাপ্রভু হলেন কৃষ্ণ আর নিতাই হলেন বলরাম। দুজন 5 বছরের শিশু রূপ ধারণ করে মারামারি করতে করতে ঠাকুর ঘরে গিয়েছেন আর ঠাকুর ঘরের খাট্টার উপরে বসেছে। জননী বলিয়া নিত্যানন্দ ডাকে মায়, অন্ন দেহ মাতাময়ী ক্ষুধা বড় পায়। নিত্যানন্দ প্রভু এমন সময় এসে উপস্থিত হয়ে গেছেন। ওমা, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমায় খেতে দাও। বিশ্বাম্বর বলে, মাতা শুনহ বচন, নিত্যানন্দ আমি শীঘ্রই করাহ ভোজন। পুত্রের বচনে শচী হর্ষিত হইল, রন্ধনের সামগ্রী সব সংগ্রহ করিল। নিত্যানন্দ স্থানে গেলা প্রভু বিশ্বাম্বর, নিমন্ত্রণ গিয়া তানে করিলা সত্তর। আমার বাড়িতে আজি তোমার ভোজন, চঞ্চলতা না করিও। কহিলাম আচ্ছা। মহাপ্রভু বলছেন, আজকে দুপুর বেলা আমাদের বাড়িতে ভোজন করতে যাবেন তো, কিন্তু চঞ্চলতা করবেন না। এত বলি দুই ভাই হাসিতে হাসিতে কৃষ্ণ কথা কহেন আইলেন বাড়িতে। হাসিয়া বসিয়া এক ঠাই দুইজনে, গদাধর আদি আর পরমা সপ্তগণে। 6-7 জন মিলে একসঙ্গে বসেছেন প্রসাদ পেতে। ঈশানে দিলেন জল, ধুইলেন চরণ, নিত্যানন্দ সঙ্গে গেলা করিতে বুঝে। ওই যে ঈশান নগর বলা হয়েছে,
সেই ঈশাননগর তখন থেকে মহাপ্রভুর বাড়িতে ভৃত্য অবস্থায় তিনি অবস্থান করতেন, বাড়ির সমস্ত কাজকর্ম করতেন। তাই অতিথি অভ্যাগত কেউ আসলে তাকে চরণ ধোয়াইয়া দেওয়া এবং তার ভোজনের ব্যবস্থা করা। সচিমা নিজের হাতে পরিবেশন করছেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, আর এদিকে গদাধর পণ্ডিত আরো অন্যান্য জন প্রসাদ পেতে বসেছেন। প্রসাদ পেতে 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 তারা ব্রজলীলার ভাবে বিভোর হয়ে গেলেন। কৃষ্ণ আর এই নিমাই আর নিতাই তারা 5 বৎসরের বালক হয়ে রামকৃষ্ণের মতন রূপ ধারণ করেছিলেন। সচিমা পরিবেশন করতে গিয়ে এই রূপ দর্শন করে তিনি মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিলেন। আস্তে আস্তে মহাপ্রভু আচমন করিয়া মায়ের হাত ধরে উঠাইলেন, জননীকে তুলে ধরলেন। উঠো উঠো মাতা, তুমি স্থির করো চিত্ত, কেমন বা পড়িয়া গেলে আচম্বিতে পৃথিবীতে। কিন্তু শচীদেবী আর কিছুই বললেন না। এইভাবে ঘরের ভিতরে কখনো কখনো তিনি অপূর্ব চিহ্ন, পদচিহ্ন আদি দেখতে পেতেন। তারপরে মহাপ্রভু নিত্যানন্দকে সঙ্গে করে শ্রীবাস আচার্যের গৃহে চলে গিয়েছিলেন। এই মতন গৌরচন্দ্র নবদ্বীপ মাঝে কীর্তন করেন সর্বভক্ত সমাজে। যত যত স্থানে সব পার্শ্বদ জন্মিল, অল্পে অল্পে সবাই এখন নবদ্বীপে আসিল। প্রভুর প্রকাশ দেখি বৈষ্ণব সকল, অভয় পরমানন্দে হইল বিভল। আগে যে কীর্তন করতে ভয় ছিল, ডর ছিল, সেটা আর এখন নেই। সবাই মন খুলে প্রাণ খুলে কীর্তন করছেন। প্রভু সবারই দেখে প্রণাম করেন, সম্মান করেন। তারাও মহাপ্রভুকে দেখে দণ্ডবত প্রণাম করেন। প্রভু বলেন, ভাই শুনো, শুনো মন্ত্র সার। রাত্রি কেন বৃথা যায় আমাদের সবার। সারাদিন আমরা কাজকর্ম করে কাটাই, রাত্রিটা তো আমাদের বৃথা চলে যায়, তবে ওটাও বৃথা জিতে জীব না। আজ হইতে আমরা রাত্রিবেলা শ্রীবাস অঙ্গনে কীর্তন করব। আজি হইতে নিরবধি করহ সকল, নির্বন্ধন করহ সকল, নিশাকারে করিবে সবে কীর্তন মঙ্গল। কীর্তন করিয়া সকল গণ শনে, ভক্তি স্বরূপানি গঙ্গা করিবে মার্জনে। এক হলো গঙ্গার সংস্কার করো, গঙ্গার মার্জন করো, গঙ্গার সেবা করো। আর দ্বিতীয় হলো হরিনাম সংকীর্তন করো, কারণ এই হরিনাম সংকীর্তনের দ্বারাই জগৎ উদ্ধার হইবে। জগৎ উদ্ধার হোক শুধু কৃষ্ণ নাম, পরমানন্দে তোমরা সবাই হোক কৃষ্ণ ধন প্রাণ। সর্ব বৈষ্ণবের হয়ে শুনিয়া উল্লাস, আরম্ভিলা মহাপ্রভু কীর্তন বিলাস। এবার প্রতিদিন সন্ধ্যার পরে শ্রীবাস অঙ্গনে কীর্তনের ব্যবস্থা করা হয়েছে। শ্রীবাস মন্দিরে প্রতি নিশায় কীর্তন। কোন দিন হয় চন্দ্রশেখরের ভবন, তবে কোনো কোনো দিন ব্যতিক্রম হয়, শ্রীবাস অঙ্গনে না হয়ে চন্দ্রশেখরের ভবনেও কীর্তন হয়ে থাকে। নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত, শ্রীবাস, বিদ্যানিধি, মুরারি, হিরণ্য, হরিদাস, গঙ্গাদাস, বনমালী, বিজয় নন্দন, জগদানন্দ, বুদ্ধিমন্ত খান আদি নারায়ণ, কাশীশ্বর, বাসুদেব, রাম, গরাই, গোবিন্দ, গোবিন্দানন্দ সকল তথায়। কত লোকের নাম বলবেন। গোপীনাথ, জগদীশ, শ্রীমান, শ্রীধর, সদাশিবী, বক্রেশ্বর আর ভূগর্ভধর। এইভাবে সমস্ত ভক্তগণের নাম বলতেছেন। সমস্ত ভক্তগণ নিয়ে মহাপ্রভু আরম্ভ করলেন শ্রীবাস অঙ্গনে নিত্য গীত কীর্তন। ব্রহ্মানন্দ, পুরুষোত্তম, সঞ্জয় আদি যত অনন্ত চৈতন্যের ভৃত্য, নাম বলবো কত। সবই প্রভুর ভৃত্য, তাকেন প্রভুর সংহিতি। পার্শ্বদ বহি আর কেহ না জানে তথি। মহাপ্রভুর সঙ্গে যারা থাকতো এরা সব তো মহাপ্রভুর পার্শ্বদ। তাই প্রভুর হুঙ্কার আর কীর্তন হরিধ্বনি ব্রহ্মাণ্ড ভেদিল যেন হেন মত শুনি। খুব উচ্চস্বরে কীর্তন হতো।
সবাই গায়েন নাচেন শ্রী সচিনন্দন, ততক্ষণে প্রভু করেন হরি সংকীর্তন। নাচে সচিনন্দন ভকত জীবন ধন, সচিনন্দন ভকত জীবন, নাচে সচিনন্দন ভকত জীবন ধন, নাচে সচিনন্দন ভকত জীবন ধন, সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ, সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ, অদ্বৈত শ্রীনিবাস আর নাচে হরিদাস, অদ্বৈত শ্রীনিবাস আর নাচে হরিদাস, বাসুঘোষ রায় রামানন্দ, বাসু ঘোষ রায় রামানন্দ, আর নিত্যানন্দ মুখ বেরি প্রভু বলে হরি হরি, নিত্যানন্দের মুখ হেরি প্রভু বলে হরি হরি, প্রেমেতে ধরিয়া পড়ি যায়, প্রেমেতে ধরই পড়ি যায়। আর প্রিয় গদাধর আসি প্রভুর বামেতে বসি, প্রিয় গদাধর আসি প্রভুর বামেতে ধসি, ঘন নর হরি মুখ চায়, ঘন নর হরির মুখ চায়। প্রভু নাহি বলে আকে কহে গহ কাঁদি কাঁদি, প্রভু নাহি বলে আকে কহে সখী কাঁদি কাঁদি, প্রাইবা এই দর্শন, পারাইবা এই দর্শন। আর কহ কহ নর হরি আর সঙ্গীতে নারী, কহ কহ নর হরি আর সঙ্গীতে নারী, ইহা বলি বলে নবচন, ইহা বলি বলে নবচন। এইভাবে মহাপ্রভু নিত্য গীত কীর্তন শুরু করলেন। কবে থেকে আরম্ভ করেছিলেন? একাদশী দিন হইতে নিয়ম আরম্ভ করলেন যে এইবার আর ভাঙ্গা হবে না, প্রতিদিন চলবে। শ্রীহরি বাসরে হরির কীর্তন বিধান, নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। পুণ্যবন্ত শিবস অঙ্গনে শুভারম্ভে, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দে। তাই একাদশী হইতে ধরলেন কীর্তন। প্রতিদিন এখানে নিত্য কীর্তন হইবে। অগ্রে বৈষ্ণবগণ সেটাই আসিয়া বসিলা, একে একে সবাই কীর্তন করিতে লাগিলা। হেন দাস্য যোগ্য ছাড়ি যেবা অন্য চায়, অমৃত তেজিয়া সে বিস্ময় কি খায়। তাই ভগবানের ভজন করে, ভগবানের কাছে প্রেম ভক্তি ছাড়া অন্য কিছু চাইতে নাই। যদি কেউ অন্য কিছু চায় তাহলে প্রেম ভক্তি থেকে বাদ হয়ে যায়। বেদ বেদে ভাগবতে কহে দাস্য বড় ধন, দাস লাগি রমা অজ ভবের যতন। এই যে ভগবানের দাস হওয়া, এটা অল্প ভাগ্য হয় না। বহু জন্মে স্বীকৃতির ফলে ভগবানের দাস হওয়া যায়। তাই ভগবানের কাছে দাস্য সম্পদই চাইবেন, অন্য কিছু চাইবেন না। নাচি প্রভু গৌরচন্দ্র জগত জীবন, অবশেষে অন্ত নাহি শ্বাস ঘন ঘন। সকল বৈষ্ণব প্রভু দেখি একে একে, আবেশে তাদের পূর্ব নাম ধরি ডাকে। মহাপ্রভু কীর্তন করতে করতে, নৃত্য করতে করতে এমন আবেশ হয়ে গেলেন, ওই ব্যক্তি পূর্বজন্মে কে ছিল তার নাম ধরে ডাকতে শুরু করে। তুমি তো পূর্বজন্মে এই ছিলে, তুমি তো পূর্বজন্মে ওই ছিলে, তুমি তো পূর্বজন্মে ওই ছিলে, এভাবে বলতে শুরু করেছেন। পূর্বজন্মের কথা বলে বলে সকল ভক্তগণ একে অন্যের পূর্বজন্মের কথা জানতে পারলেন। এই মতো নাচেন মহাপ্রভু বিশ্বাম্বর। নিশি অবসান মাত্র, বাকি এক প্রহর। সারা রাত্রি কীর্তন হয়েছে, মানে প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, সন্ধ্যা থেকে আরম্ভ করে রাত্রে 3টা পর্যন্ত কীর্তন হয়েছে। নিশির বাকি আছে এক প্রহর। এক প্রহর তো 3 ঘন্টা, এটাই এখানে বোঝা গেল। বাকি আছে এক প্রহর।
তখন কি হলেন? শালগ্রাম শিলা সব নিজে কুলে করি উঠিলা চৈতন্য খাট্টার উপরি। শিবাস পণ্ডিতের ঠাকুর গৃহে যত শালগ্রাম শিলা ছিল সব মহাপ্রভু নিজের কুলে করে নিয়ে তিনি উঠে বসলেন। আর সরভুজ রূপ ধরেন প্রভু বিশ্বাম্বর, 6 ভুজ রূপ ধরে খাট্টার উপরে বসে গেলেন। বলেন, এবার আমার পূজা করো। চৈতন্যের আজ্ঞা পাইয়া স্থির হইল কীর্তন। এখন করেন তারা সবাই পূজন এবং পূজা শুরু করলেন। ভগবান কি বলছেন? কলিযুগে মহি কৃষ্ণ মহি নারায়ণ মহি সেই ভগবান দেবকীর নন্দন। অনন্ত ব্রহ্মাণ্ড কোটি মাঝে মুই নাথ, যত গায় সে মুই তোমার সবার দা। আমার তোমার সভা লাগিয়া আমার অবতার, তোমাদের দেহটিও আমার, বৈষ্ণবের দেহটা আমার দেহ সমান, এইভাবে বলছেন। তারপরে মহাপ্রভু ভাবাবিষ্ট হয়েছেন। প্রভু বলেন, মুচি হইয়া, আচ্ছা মহাপ্রভু কাছে ভক্তগণ এত শ্রেষ্ঠী ছিল যে সব ভক্তকে ধরে তিনি আলিঙ্গন করতেন। কারো মধ্যে কোনো জাতিভেদ বা উচ্চ নিচ্চ বর্ণভেদ দেখতেন না। সহস্তে মহাপ্রভু যোগাইন সব দাসে আনন্দে ভোজন করে প্রভু নিজ বাসে। দধি খায় দুগ্ধ খায় নবনীত খায়, আর কি আছে তান বেলায় সদায়। মহাপ্রভু সেবার জন্য যে সে দ্রব্য নিয়ে যেতেন সমস্ত দ্রব্য মহাপ্রভু গ্রহণ করতেন। কেউ কেউ নারকেলের লাড্ডু বা বিভিন্ন প্রকার দ্রব্য নিয়ে যেতেন, সেই সমস্ত দ্রব্যের নামও দিয়েছেন কোন কোন ভক্ত কি কি নিয়ে যেতেন। কদলক চিরা ভিজাইয়া তন্ডুল, আরবার আনো বলি ডাকেন বহুল। মহাপ্রভু চিরা কলা দধি দিয়ে মাখিয়ে খেতে খুব ভালোবাসতেন, সেইভাবে নিয়ে আসতেন। তো এইভাবে এক একজন এক এক প্রকার দ্রব্য এনে দিতেন, মহাপ্রভু তাহা সাদরেতে গ্রহণ করতেন। কোন কোন সময় মহাপ্রভুর শরীরে 7 প্রহরিয়া ভাবের উদয় হতো, মানে একবার ভাব উঠলে 21 ঘন্টার মধ্যে সেই ভাবের আর অবসান হতো না। ওইভাবেই তিনি চলছেন। একদিন মহাপ্রভু শ্রী গৌর সুন্দর আইলেন শিবাস পণ্ডিতের ঘর। সকল সকল ভক্তের সঙ্গে দিন রাত নাচিতে নাচিতে উঠিয়া বসিলা গিয়া বিষ্ণুর খাট্টাতে। 7 প্রহরিয়া ভাব ছাড়ি সর্ব মায়া, বসিলান প্রহর 7 প্রভু ব্যক্ত হইয়া। 7 প্রহর নৃত্য করার পরে আবার 7 প্রহর এক আসনে আসন করে বসে গিয়েছিলেন। আজ্ঞা হলেন কি? মহাপ্রভু বললেন, আজকে আমাকে মহা অভিষেক করাও। সঙ্গে সঙ্গে সবাই দুধ দই ঘিত মধু নিয়ে আসছেন অভিষেক করানোর জন্য। প্রভুর ইঙ্গিতি বুঝিয়া ভক্তগণ অভিষেক করিতে লাগিলা, সবার হইল মন। সর্বভক্তগণে বহি আনে গঙ্গা জল, আগে ছাকিলেন দিব্য বসনে সকল। গঙ্গা জলটা আনলে পরেও কাপড় দিয়ে ছাকতে হবে। পুকুরের জল, নদীর জল, কুয়ার জল, এইগুলা কাপড় দিয়ে ছাকতে হয়। না ছেকে কখনো ভগবত সেবায় ব্যবহার করা যাবে না। পরিষ্কার বলা আছে, বলেছেন সর্বভক্তগণে আনিল গঙ্গা জল, আগে ছাকিলেন দিব্য বসন দিয়া সকল। বসন মানে কাপড়, কাপড় দিয়ে জল ছাকতে হবে, ছেকে তারপরে সেটা রান্না আদি কার্যে ব্যবহার করতে হবে। শেষে কর্পূর চতুর্সম দিলা, আর সজ্জন করিয়া সবে প্রেমযুক্ত হইলা। মহাজয় জয় ধ্বনি করে চারিবিতে, অভিষেক মন্ত্র লাগিলা পড়িতে। অভিষেকের যে মন্ত্র, সেই মন্ত্র পরে পরে মহাপ্রভুকে স্নান করাইছেন। সারাদিন চলছে এইভাবে
সেবা পূজা, জয় জয় ধ্বনি, হরি হরি ধ্বনি, উলুধ্বনি আদি চলছে। শিবাস অঙ্গন মুখরিত হয়ে গেছে আজ নব বৃন্দাবন রূপে। অদ্বৈত শিবাসাদি যাতে কো প্রদান করিয়া পুরুষোত্তম মন্ত্রে তারা করাইলা স্নান। আমাদের সব থেকে পুরুষোত্তম মন্ত্র ভগবানের প্রিয় বেশি। যে কোনো জায়গাতেই আপনি যান, পুরুষোত্তম মন্ত্রে যদি আপনি পূজা করেন তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে যান, প্রসন্ন হন। তাই অদ্বৈত আচার্য আজ পুরুষোত্তম মন্ত্র দিয়ে মহাপ্রভুকে স্নান, অভিষেক আদি পূজা আদি করাইলেন। নানা বেদ মন্ত্র পরি সর্বভক্তগণ স্নান করাইলা, অঙ্গ করিলা মার্জন, পরিধানে পরাইলা নতুন বসন, শ্রী অঙ্গে লেপন করলেন দিব্য সুগন্ধি চন্দন। বিষ্ণু কাট্টা পাতিলেন উপঙ্কার পরিষ্কার করি, বসিলেন প্রভু গিয়ে খাট্টার উপরি। ছত্র ধরিলেন নিত্যানন্দ রায়, কোন ভাগ্যবাণী তাহা চামর ডোলায়। পূজার সামগ্রী লইয়া সর্বভক্তগণ, পূজিতে লাগিলা নিজ প্রভুর চরণ। পাদ্য অর্ঘ আচমনি গঙ্গা জল ধূপদীপ, প্রদীপী নৈবেদ্য বস্ত্র যথা অনুরূপ। যজ্ঞ সূত্র মহাযজ্ঞ বস্ত্র অলঙ্কার, পূজিতন করিলান সুর উপচার। চন্দনে করিয়া লিপ্ত তুলসী মঞ্জরি, পুনর দেই সব ভক্ত পরে হুরাহুরি। অদ্বৈত আচার্য আসি তার পার্শ্বদ প্রধান, করিল প্রভুর চরণে করিয়া দণ্ডবত প্রণাম। বৈষ্ণবের দাস দাসী তারা যত ছিল, তারাও আসিয়া মহাপ্রভুর পূজা করিল। সবাই ভাগ্য। অদ্বৈত আসিয়া করলেন নানাবিধ সন্দেশে প্রভুরে ভোগ লাগাইল, সহস্তে প্রভু তুলিয়া তাহা খাইতে লাগিল। ভক্তের পদার্থ প্রভু খাইন সন্তুষ্টে, খাইয়া সবার জন্ম কর্ম করিলেন শেষে। অর্থাৎ ভগবান ভক্তের নিবেদিত প্রসাদ গ্রহণ করলেন, আর তাদেরকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না, তাদের জন্ম কর্মের ফল শেষ করে দিলেন। পদে পদে ভাগবতে প্রেমর সময়, শুনিয়া দ্রবিল অতি তোমার হৃদয়। তবে তুমি এই মোর হৃদয় বসিয়া, ক্রন্দন করাইল আমি বলে করিয়া। অদ্বৈত আচার্যকে শ্রীবাস পণ্ডিতকে মহাপ্রভু বলছেন, তোমরা হলে পরম ভাগবত, পরম ভাগবত। যাই হোক, অতঃপর মহাপ্রভু গঙ্গাদাস পণ্ডিতকেও ডাকলেন এবং তিনাকেও কৃপা করলেন। এইভাবে সমস্ত রজনী অবসান হয়ে গেল। ভোরবেলা সবাইকে বললেন, এবার তোমরা নিজ নিজ গৃহে চলে যাও। তারা চলে গেলেন। পরের দিন সন্ধ্যার সময় আবার সবাই একত্রিত হলেন, আবার কীর্তন আরম্ভ হলো। এক এক দিন মহাপ্রভু এক এক জনকে, দু চারজনকেও কৃপা করেন এক এক দিবসে। আজকের দিবসে তিনি শ্রীধরকে কৃপা করবেন এবং মুরারিকে কৃপা করবেন, এটাই তিনার মনেতে আছে। তাই অন্যান্য দিনের মতন কীর্তন আরম্ভ করছেন। কীর্তন করতে করতে যখন রাত্রি তৃতীয় প্রহর হয়ে গেল, মহাপ্রভু তখন খট্টার উপরে গিয়ে তিনি প্রকাশ হলেন। প্রকাশ হয়ে কি বলে আজ্ঞা কইলেন, শ্রীধরকে ঝাট গিয়া আনো, মানে তাড়াতাড়ি গিয়ে আনো। আসিয়া দেখো সে আমারও প্রকাশ বিধান। ধাইল বৈষ্ণবগণ প্রভুর বচনে, আজ্ঞা হইল গেল তারা শ্রীধরের ভবনে। চলো চলো মহাশয় প্রভু দেখিবারে, আমা কৃতার্থ কর হলো তোমা পরশে। আজকে মহাপ্রভু ভাবাবিষ্ট হইয়া শ্রীধর শ্রীধর বলে ডাকতেছেন, অতএব তুমি চলো। শ্রীধর ঠাকুর আস্তে ব্যস্তে গিয়ে উপস্থিত হয়েছেন মহাপ্রভুর আগে। মহাপ্রভুকে দণ্ডবতে প্রণাম করে এক পাশে দাঁড়িয়েছেন। শ্রীধরে দেখিয়া প্রভু সন্তুষ্ট হইয়া আয় আয় শ্রীধর বলে ডাকিতে লাগিলা। কি বলছেন? ওহে শ্রীধর, বিস্তর করিলে তুমি আমার আরাধন, বহু জন্মে মোর প্রেমের তুমি তেজিলে জীবন। আমাকে পাওয়ার জন্য তুমি কত জন্ম তপস্যা করেছ, কিন্তু আমাকে পাও নাই, তুমি সেভাবে মারা গিয়েছিলে।
এই জন্মে এসে তুমি আমাকে পেয়েছো। তুমি প্রতিদিন আমাকে খোলার তুল মুছা আদি দেও, অতএব তাই আজকে আমি তোমাকে কৃপা করতেছি। এত জন্মে মোর সেবা করিয়াছ তুমি, তোমার খোলায় অন্ন খাইয়াছি যে আমি। প্রভু বলে, শ্রীধর দেখো রূপ আমার, অষ্ট সিদ্ধি দান আজি করিব তোমার। বলো তুমি কি চাও? মাতা নারী চাহি মহাপুরুষ শ্রীধর, কিন্তু তিনি কিন্তু বর চাইলেন না। প্রভু রূপ দেখি তিনি দাঁড়িয়ে আছেন। আগে তো দেখতেন তিনি নিমাই পণ্ডিত, তিনার কাছে গিয়ে ঝগড়া করতেন, কিন্তু আজ তিনি দেখছেন কি হাতে বাসি, মোহন দক্ষিণে বলরাম, মহাতেজময় মূর্তি দেখেন বিদ্যমান। আজ তিনি দেখতে পাচ্ছেন যে নিমাই পণ্ডিতই সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। দর্শন করে কাঁপতে 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 শ্রীধর পণ্ডিত মাটিতে পড়ে যান। মহাপ্রভু বলেন, উঠো উঠো শ্রীধর, আর রুদন করিও না, দেখো তুমি আমার রূপ দেখো। প্রভু বলে, শ্রীধর তুমি আমার করহ স্তুতি। শ্রীধর বলে, মুই তো মূর্খমতি, আমি লেখাপড়া জানি না, কেমন করে আমি তোমার স্তুতি করব। কিন্তু প্রভুর আজ্ঞায় তখন জগমাতা সরস্বতী প্রবেশ করিলা জিহ্বায়, শ্রীধরে করে স্তুতি। ভগবান যাকে কৃপা করবেন, সরস্বতী গিয়ে বসে গেলেন, স্তুতি করতে আরম্ভ করছে। প্রভু বলে, শ্রীধর চাহিয়া লহবর, অষ্ট সিদ্ধি নবনিধি যা চাইবে তোমায় আমি তা দিব। শ্রীধর বলছেন, প্রভু আমি কোনো বর চাই না। যে ব্রাহ্মণ কারিয়া নিল মোর খোলা পাত, সেই ব্রাহ্মণ হোক মোর জন্মে জন্মে না। তুমি যেন প্রতি জন্মে জন্মে আমার নাথ হও। হেন মতে প্রভু শিবশেরে বর দিলা, আর নারীতে নারীতে প্রভু মস্তক বুলাইলা। ঠিক আছে, অবশ্যই। প্রভু বলে, আচার্য মাগহ নিজ কার্য, যে মাগিনু তাহা পাইন, বলে হে আচার্য। মুরারিকে আজ্ঞা দিলেন প্রভু, মুরারি দেখো আমার রূপ। মুরারি দেখলেন তখন রামচন্দ্র রূপ। মুরারি তো হনুমান ছিলেন, এই জন্য তিনি যখন মহাপ্রভু রূপের দিকে তাকালেন তখন দেখেন দুব্বা দুলো শ্যাম শ্রী রামচন্দ্র। এই জন্য আমরা অধিবাসের পদের মধ্যে বলি না, মুরারি গুপ্ত মহাপ্রভুকে রামচন্দ্র দেখেছিলেন, বাসুদেব ঘোষ মহাপ্রভুকে জগন্নাথ রূপে দেখেছেন। এক এক ভক্ত এক এক রূপে দেখেছেন। জানকী লক্ষণে দেখেন বামেতে দক্ষিণে চৌদিকেতে বসেন, স্তুতি করে বানর গণে। মূর্ছিত হইয়া দিব্য মুরারি পড়িলা, চৈতন্যের ফাঁদে পড়ি কাঁদিতে লাগিলা। মহাপ্রভু তখন বলছেন, উঠো উঠো মুরারি, তুমি তো আমার প্রাণ, আমি সেই রাঘব, তুমি হনুমান। আমি তো সেই রামচন্দ্র আর তুমি হলে সেই হনুমান। পুনরপি মুরারি রে প্রভু বিশ্বাম্বর, তোমার যে অভিলাষ তাহা মাগো এখন বর। মুরারি বলছেন, প্রভু আর কিছু চাই না, জন্মে জন্মে যেন আমি তোমার দাস হতে পারি, এটাই আমি চাই। প্রভু বলে, সত্যি সত্যি আমি বর দিন। মহা মহা জয়ধ্বনি হইল তখন। এইভাবে মহাপ্রভু মুরারিকে কৃপা করছেন। মুরারিকে কৃপা করার পর এবার মহাপ্রভু হরিদাসের নাম ধরে ডাকছেন, হরিদাস হরিদাস। হরিদাসের প্রভুপতি সদয় হইয়া বলে, দেখো হরিদাস, আমাকে দেখো, মোরে দেখো হরিদাস বলেন ডাকিয়া। এই মোর দেহ হইতে তুমি মোর বড়, তোমার সেই জাতি মোর ধর। বলছে, হরিদাস আমার দেহ হইতেও তোমার দেহটা আমার কাছে অত্যন্ত শ্রেষ্ঠ। আমি সর্বদা তোমার দেহের মধ্যে অবস্থান করি, আর তুমি সর্বদা আমার দেহে অবস্থান করো। পাপিষ্ঠ যবনেরা যখন তোমাকে মেরেছিল,
তখন কি তুমি দুঃখ পেয়েছিলে, ব্যথা পেয়েছিলে? একটুকু দুঃখ পাও নাই, ব্যথা পাও নাই, কারণ আমি তখন তোমার উপরে গিয়ে পড়েছিলাম। যবনেরা যত মেরেছিল সমস্ত মার আমার পিঠের মধ্যে নিয়েছিলাম। হরিদাস, তুমি তো তখন জানতে না, কিন্তু সেই মার সব আমার পিঠে পড়েছ। তোমার বিশ্বাস হয় না? দেখো, এই বলে যখন পিঠটা খুলে দিলেন, মহাপ্রভুর পিঠের মধ্যে সেই চাবকের আঘাত, সেই লাঠির আঘাত। হরিদাস এই সমস্ত দেখে তো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়ে গেছেন। মহাপ্রভু বলছেন, তুমি দুঃখ করিও না, দুঃখ করিও না, দেখিয়া তোমার দুঃখ চক্র ধরি মই করিম বৈকুণ্ঠ হইতে সবারে আনিব। এইভাবে সংকল্প করেছিলাম, কিন্তু এই কলিযুগে তো অস্ত্র ধারণ করা নিষেধ। তাহলে তোমাকে আমি যবনের হাত থেকে রক্ষা করবো কেমন করে? যার কারণে আমি নিজেই তখন তোমাকে জড়িয়ে ধরে পরে রয়েছিলাম। আমার উপরেই সমস্ত অস্ত্রের আঘাত গিয়েছে। প্রভু মুখে শুনিয়া মহা করুণার বচন মূর্ছিত হইলেন হরিদাস। ততক্ষণ আমার জন্য প্রভু এত কষ্ট করেছেন। হ্যাঁ, প্রভু মুখে শুনিয়া এইসব কথা। প্রভু বলেন, উঠো উঠো মোর হরিদাস, মনোরথ সিদ্ধ হইল, দেখো আমারও প্রকাশ। তোমা দেখিবারে মোর কোন অধিকার, এক বহি প্রভু কিছু না কহিল আর। প্রভু বলে, বলো বলো সকল তোমরা, আমার আদেও কিছু নাহি। করজুরেও করি বলেই প্রভু হরিদাস, মই অল্প ভাগ্য, মইকে করহ প্রসাদ। তোমার চরণ ভজে যেন যেভাবে সকল দাস, আমি যেন সেইভাবে সারা জীবন তোমার চরণ ভজন করতে পারি। তিরার্ধ সময়ের জন্য যেন আমি তোমার সঙ্গ না চারি, তোমার ভজন করতে পারি, এই বরই আমাকে দাও। মহাপ্রভু বলেন, তথাস্তু, তাই হবে। এইভাবে একে একে সমস্ত ভক্তগণকে মহাপ্রভু কৃপা করতে 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 হোলি খেলার সময় এসে উপস্থিত হলো, রং খেলার সময় এসে উপস্থিত হলো। মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে লইয়ে ফাগু খেললেন। সকল ভক্ত লইয়া ফাগুয়া খেলায়, নদিয়ার মাঝে গৌরা নাচিয়া বেড়ায়। নিত্যানন্দ গদাধর নাচে দুই পাশে, নরহরি নাচে কিবা গোরা অবিলাসে। নিত্যানন্দ পাশে গৌরী দাস নাচে রঙ্গে, স্বরূপ দামোদর নাচে গদাধরের সঙ্গে। গুরামুখ হেরি নাচে শ্রী অদ্বৈত রায়, অবনী ভাসিল প্রেমের বন্যায়। গোবিন্দ মাধব ঘোষ তিন ভাই গায়, হরি বলে হরিদাস নাচিয়া বেড়ায়। ঝুনুর ঝুনুর বাজে খুল করতাল, আরম্ভিলা গৌর আবিরে গৌর দেহ করিয়া দিলেন লাল। নদিয়া নাগরী সব গোরা পানে চায়, নয়নে কোনে সভার পরাণ লুকায়। নরোত্তম দাসে কয়, ভালো নাচে গৌরা, প্রেম অঙ্গে ঢল ঢল দুধনে ধারা। এইভাবে মহাপ্রভু প্রতি বৎসরে ঋতু অনুসারে যে যে লীলা তাহা তিনি করতেন। ঝুলন লীলা, হোলি খেলা থেকে আরম্ভ করে সবকিছু করতেন। মহাপ্রভু অদ্বৈত আচার্যকে কৃপা করলেন, গদাধর পণ্ডিতকে কৃপা করলেন, অন্যান্য ভক্তদেরকে কৃপা করলেন, কিন্তু এখনো একজন সমস্ত ভক্তের মধ্যে আছেন, তাকে কৃপা করেন নাই। তিনার নাম হলো মুকুন্দ। সমস্ত ভক্তগণ মহাপ্রভুর চরণে ধরে বলছেন, প্রভু আপনি সবাইকে কৃপা করলেন, কিন্তু মুকুন্দকে কেন কৃপা করলেন না? তার কি অপরাধ, কেন তাকে কৃপা করলেন না? তখন মহাপ্রভু বলছেন, এই বেটাকে কৃপা করা যাবে না। এ কখনো আমাকে স্তুতি করে, কখনো আমাকে ঝাঁটা মারে। বলেছেন তো, যে ওই ধরনের দুইমুখী সাপ, দ্বিমুখী সাপ আছে না, এইরকম যে সমস্ত ভক্তদের মধ্যে ওই রকম স্বভাব আছে, দুইমুখী সাপ, তাদেরকে কৃপা করেন না ভগবান।
বলছেন এ কখনো আমাকে স্তুতি করে আর কখনো আমাকে ঝাঁটা মারে। কখন কিরকম আমরা তো বুঝতে পারছি না, আমরা দেখিনি এরকম ঝাঁটা মারতে। বলে এখানে ঝাঁটা দিয়ে বাজি মারলে কি ঝাঁটা মারা হয়? বলে আমরা বুঝতে পারছি না, বুঝাইয়া বলুন। বলে সে যখন বৈষ্ণবের দলে যায় তখন কৃষ্ণ গুণ গায়, মহাদেবের ভক্তের দলে গেলে মহাদেবের গুণ গায়, কালীর ভক্তের দলে গেলে কালীর গুণ গায়, মনুষ্যার দলে গেলে মনুষ্যার গুণ, মানে যেখানে যাবে সে তাই, মানে ওই ভক্তই বেঁচে গেল। তখন আর অন্য কোনো ভক্ত নেই, তখন ওইভাবে যখন যে আসরে যাবে ওই আসরই বড় করে, তার ব্যাখ্যা করবে, তার গুণগান গাইবে, আর বাকি সব ছোট করে দিবে। এইটা ছিল এই মুকুন্দের স্বভাব। এই জন্য মহাপ্রভু বলছেন মুকুন্দকে আমি কৃপা করব না। একে কৃপা করা যাবে না। দন্তে তীর্ণ ধরিয়া তখন সকল বৈষ্ণবগণ বলেন যা করেছে অপরাধ ক্ষমা করে দাও, সে বুঝতে পারে নাই, আর করবে না, এবার তাকে কৃপা করেন। সব বৈষ্ণবরা অনুরোধ করছেন যে মুকুন্দকে কৃপা করার জন্য। বিশিষ্ট বিশিষ্ট বৈষ্ণবের সঙ্গে ভক্তি যুগে নাচে গায় তীর্ণ ধরি রঙ্গে। তখন সে বুঝতে পারল যে আমাকে মহাপ্রভু কৃপা করবেন না, অনুতপ্ত হয়ে গেল। তখন সে কাঁদতে শুরু করলো। বিপলেতে জনম গেল, হৃদয়ে রহিল সেল। বিপলেতে জনম গেল, হৃদয়ে রহিল সেল। নাহি ভেল হরি অনুরাগ, নাহি মনে হয়ে অনুরাগ। আর নাহি হইল হরি অনুরাগ, নাহি হইল হরি অনুরাগ। ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যে কিছু কিছু ভক্ত আছেন না, রাধা কৃষ্ণের পূজা করবেন, পঞ্চতত্ত্বের পূজা করবেন, তারপর সব দেব দেবীর লাইন ধরিয়া ঘরের ভিতরে সিংহাসনে রাখবেন, কাউকে ছাড়াছাড়ি নেই। এমনকি সাই বাবার ফটো বন্ধ রেখে পূজা করে, লোকনাথ ব্রহ্মচারী ফটো রেখে পূজা করে। আরে এরা তো সিদ্ধ পুরুষ, দিবী পুরুষ, এরা মহাত্মা। তাই বলে পরমাত্মা তো নয়, পরমাত্মা তো ভগবান। তাহলে তোমার রতিটা কোন দিকে গেল? এত লোকের পূজা করছে। এই দেখেন মুকুন্দ থেকে আমরা শিখতে পাই, যারা সবাইকে নিয়ে চলতে পারে, সবার পূজা করতে যাবে, তাহলে তার প্রতি কৃপা হচ্ছে না। হরি হরি কি মোর কর্ম ভাগা, হরি হরি কি মোর কর্ম ভাগ। নিজের কপালকে দুষছেন, আমি এত অভাগা। মহাপ্রভু সবাইকে কৃপা করলো, অথচ আমাকে কৃপা করছেন না। আমি হিন্দু হয়েও আমাকে কৃপা করছেন না, আর হরিদাসকে কৃপা করলে সে জগনের হয়ে জন্ম নিল। যেমন হরিদাসকে কৃপা করলে যারা আমাকে কৃপা করছেন না, কত বড় কথা মুকুন্দের। আর ইনিও চট্টগ্রামে শ্রী পুণ্ডরী বিদ্যানিধির বাড়ির কাছেই জন্ম নিয়েছেন, মহাপ্রভুর পার্ষদ। তারপরেও কৃপা করছেন না কেন? ওই যে লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী সবাইকে যখন যেখানে যে কালী ভগবান বানিয়ে দেয়, কবিগানে দেখেন না, তারা সব কিছু করতে পারে। তারা লোহাকে সোনা বানাই দিবে, সোনাকে লোহা বানাই দিবে, মানে গানের পদের মাধ্যমে এমন মহিমা বলবে। একবার অনুকুটি মেলাতে গিয়েছিলাম কৈলাসরের, তো দুই কবির মধ্যে গান হচ্ছে লোহা আর সোনা নিয়ে, একজন লোহার একজন সোনা।
এখন সোনার থেকে লোহা বড় হয়ে গেছে, আর লোহাই তো পিঠে সোনারে বানায়, বুঝেছেন? এইভাবে কমিশন আর কি। অথচ লোহা 1 কিলোর দাম 100 টাকা, আর সোনা 1 কিলোর দাম কোটি কোটি টাকা। দামের দিকে বড় হলেও কামের দিকে দেখেন কি অবস্থা। তো এই অবস্থা হলো আমাদের। বিপলে জনম গেল, হৃদয়ে রহিল সেল। বিফলে জনম গেল, হৃদয়ে রহিল সেয়। না হইল হরি অনুরাগ, না হইল হরি অনুরাগ। আমার না হইল হরি অনুরাগ। না হইল হরি অনুরাগ। যদি হরির প্রতি অনুরাগ না জন্মে, তাহলে যা কিছু করবেন সব বৃথা হয়ে যায়। যজ্ঞ দান তীর্থ স্থান, কর্ম ধর্ম জপ জ্ঞান। যজ্ঞ দান তীর্থ স্থান, পুণ্য কর্ম জপ জ্ঞান। অকারণে সব গেল মুহে, অকারণে সব গেল মুহে। আর কারণে সব গেল মোহে। অকারণে সব গেল মোহে। আমাদের মধ্যে অনেক সময় মোহ উৎপন্ন হয়ে যায়। তো হরিভজনের করিনাতে কি হলো, আমি তো যজ্ঞ করি। হরিভজন করিনাতে কি হলো, আমি তো দান করি। হরিভজন না করলে কি হলো, আমি তো তীর্থে গিয়ে স্নান করেছি। হলো ওসব কোনো কিছু কাজ দিবে না। কিভাবে একটা বুঝাচ্ছেন, বুঝালাম মনে হেন, উপহাস হয় যেন। বুঝলাম মন, উপহাস হেন। বস্ত্রহীন অলঙ্কার দেহ, বস্ত্রহীন অলঙ্কার দেহ। বস্ত্রহীন অলঙ্কার দেহ। অলঙ্কার দেহ। বুঝাইলেন আমাদেরকে কিভাবে। আপনি বড়ি বড়ি স্বর্ণ দিয়ে অলংকার বানিয়ে গলায় পরেছেন, অঙ্গে পরেছেন, অথচ পরনে কাপড় নেই। কেউ আপনার দিকে তাকাবে, আপনারই বস্ত্রের তো মূল্য দিবে। ঠিক তেমনি ভাবে হরি ভজন না করিলে যতই দেবদেবীর ভক্তগণ গান গান লাপালাপি করেন, কোনো কাজ হবে না। যদিও আমরা সাধু মুখে শুনি, কিন্তু ধরে রাখতে পারি না। ওই বাপদাদা 14 পুরুষের সংস্কার না। বলে শাশুড়ি বসিয়েছিল কালীর মূর্তি, তুলে ফেলে দিয়ে কেমন করে মনের মধ্যে লেগে যায় না কটকা। সাধু মুখে কথামৃত, শুনিয়াও বিমল চিত্ত। সাধু মুখে কথামৃত, শুনিয়া বিমল চিত্ত। নাহি হেল অপরাধ কারণ, নাহি হেল অপরাধ কারণ। নাহি হেল অপরাধ কারণ। নাহি হেল অপরাধ কারণ। শত শত রঙ্গে
যখন জম আসবে আমাকে নিতে, মা কালী তো আমাকে রক্ষা করতে পারবে না। কিন্তু শাশুড়ি বসিয়ে গেছেন কালীর ঘর, কালীর ফটো, অপরাধের ভয়ে তুলতেও পারছি না। যদিও সাধু মুখে শুনি যে কৃষ্ণ পূজা করলে আর কিছু লাগে না, কিন্তু হরিবাসরের কথা তো হরিবাসরে রেখেই বাড়ি আসি। হরিবাসরের কথা নিয়ে বাড়ি যায় এমন লোকের সংখ্যা তো কম। তাছাড়া বই পুস্তকও পাওয়া যায়। শ্রুতি স্মৃতি সদাই কয়, শুনিয়াছি এই হয়। শ্রুতি স্মৃতি সদাই কয়, শুনিয়াছি হরিপদ অভয় শরণ, হরিপদ অভয় শরণ, হরিপদ অভয় শরণ, হরিপদ অভয় শরণ। যদিও শ্রুতিশাস্ত্র নীতিশাস্ত্র পুরাণ সব জায়গায় বলছে হরিপদ অভয়, মানে হরিচরণ যে আশ্রয় নিয়েছে তার আর কোনো ভয় নাই, কিন্তু শুনেও মানি না, পালন করি না। তাহলে এখন আমার কি হবে গতি? জনম লইয়া সুখে রাধা কৃষ্ণ বলে মুখে, জনম লইয়া সুখে রাধা কৃষ্ণ বলে মুখে, চিত্তে কর এই রূপ ভাব, চিত্তে কর উপভাব, সদা চিত্তে কর এই রূপ ভাব, সদা চিত্তে কর রূপ ভাব। রাধা কৃষ্ণ দুহু পায়, তনু মন রহুক তাই। রাধা কৃষ্ণ দুহু পায়, তনু মন দোহায়। আরো দূরে যাহুক বাসনা, আর দূরে যাহ বাসনা, আরো দূরে যাহুক বাসনা, আর দূরে যাহ বাসনা। এইবার তিনার ভিতরে একটা নির্বেদ উপস্থিত হয়েছে যে আজ থেকে আর কোনো দেবদেবীর গান গাইতে যাব না, তাদের স্তুতি নৃত্য করতে যাব না, একমাত্র রাধা কৃষ্ণেরই, রাধা কৃষ্ণেরই ভজন করব। এই বলে মুকুন্দ কাঁদতে লাগেছে। মহাপ্রভু বলছে না না, ওকে কৃপা করা যাবে না। কাঁদে হে মুকুন্দ দুই নয়ন ঝরে, মুকুন্দের দুঃখ দিক দেখে কাঁদে ভাগবতগণ, মানে অন্যান্য বৈষ্ণবরাও মুকুন্দের দুঃখ দেখে কাঁদতেছেন। মুকুন্দ বলেন শুনো ঠাকুর শিবাস, প্রভু নি দেখেনু মই বলে প্রভুপাদ, আমি তো মহাপ্রভুর সেই রূপ দর্শন করতে পারলাম না, অতএব তুমি একটু কৃপা করে আমাকে সেই রূপ দেখানোর ব্যবস্থা করে দাও। প্রভু বলে আর যদি কোটি জন্ম হয় তবে মোরে দর্শন পাইবে নিশ্চয়, এই জন্মে তোকে কৃপা করব না, 1 কোটি জন্ম পরে গিয়ে তোকে কৃপা করব। ওই যে একবার স্তুতি করস একবার ঝাঁটা মারস, এই জন্য তোকে এখন আর কৃপা করব না, 1 কোটি জন্মে তোকে কৃপা করব। শুনিয়া নিশ্চিত প্রাপ্তি প্রভুর শ্রীমুখে, মুকুন্দ সঞ্চিত হইল প্রেমানন্দ সুখে। যাই হোক 1 কোটি জন্ম পরে তো পাবো আমি ভগবানকে, এই যে একটা আশা, এই আশার আনন্দেতে তিনি নৃত্য করতে শুরু করেছেন যে 1 কোটি জন্মের পরে আমি ভগবানকে পাইব পাইব পাইব। ভগবান বলে দিয়েছেন যে কোটি জন্ম পরে তোকে কৃপা করব।
মনের আনন্দে সে নৃত্য করতে শুরু করেছে। তার আর কোনো দুঃখ রইল না, কোনো অনুতাপ রইল না যে কোটি জন্ম পরে হলে তো আমি পাইব। এই জন্য শুনিয়া নিশ্চয় প্রাপ্ত প্রভুর শ্রীমুখে মুকুন্দ সঞ্চিত হলেন পরমানন্দ সুখে। পাইব পাইব বলে করে মহানিত্য, আনন্দে বিবল হইলেন চৈতন্য। মহাপ্রভু দেখলেন বারে 1 কোটি জন্মে আমাকে পাবে, তারপরেও তার এত আনন্দ, এত খুশি। ঠিক আছে, তাহলে মুকুন্দকে দেখিয়া প্রভু হাসেন বিশ্বম্বর। আজ্ঞা হইল মুকুন্দরে আনহ সত্তর। তার 1 কোটি জন্ম শেষ। 1 মিনিটের মধ্যে 1 কোটি জন্ম শেষ হয়ে গেল। অনুতাপটা হলো আসল। আমি যদি পাপ করার পরে সেই পাপের কারণে অনুতপ্ত হয়ে ক্ষমা চাই, তাহলে শেষ হয়ে গেল, আর তো কোনো কিছুই নেই। এই যে অনুতাপ। মুকুন্দ দেখিয়া প্রভু হাসেন বিশ্বম্বর। আজ্ঞা কইলেন যাও মুকুন্দরে আনহ সত্তর। প্রভু বলে মুকুন্দ গুছিল তোমার অপরাধ, আইসো আমার তুমি দেখো প্রসাদ। এবার দেখো আমি কে। প্রভুর আজ্ঞায় সবে আনিল মুকুন্দকে ধরিয়া, পড়িল মুকুন্দ প্রভুর চরণ পড়িয়া। বাস পড়িল মুকুন্দ দৈব্য রূপ দেখিয়া। প্রভু বলে উঠো উঠো মুকুন্দ আমার, তিলার্ধেক অপরাধ আর নাহি তোমার। শেষ অপরাধ, কোটি জন্মের অপরাধ শেষ হয়ে গেছে। সঙ্গেতে সঙ্গেতে তোমার সকল হইল ক্ষয়। কেন? ওই সাধু সঙ্গে আছো বলে। সাধু সঙ্গে আছো বলে বলছেন ক্ষণেকের মধ্যে তোমার হইল ক্ষয়, সেই স্থানে আমার হইল পরাজয়। মহাপ্রভু নিজে পরাজয় স্বীকার করলেন। কোটি জন্ম পরে হেন বলেছিলাম আমি, তিলার্ধের মধ্যে তুমি গুছাইলে তুমি। তাহলে 1 কোটি জন্মেরটাও ভক্তির দ্বারা গুছানো যায় একদিনেই। কোটি জন্মে যেটা পাওয়ার কথা সেটা একদিনে পাওয়া যায় ভক্তি বলে। তাই ভক্তিময় তোমার শরীর মোর দাস, তোমার জিহ্বায় মোর নিত্য নিবাস। এবার বলেন মুকুন্দ আজকে থেকে আমি তোমার দেহের মধ্যে বাস করব, তোমার শরীরেতে, তোমার জিহ্বার আগে আমি থাকবো। কারণ মুকুন্দ তো খুব ভালো একজন গায়ক ছিলেন, বুঝলেন? এই যে মহাপ্রভুর যত হরিবাসর, এই অধিবাসের গান গাওয়া হয় না, এত বাসুদেব ঘোষ, মুকুন্দ, এরাই তো গান গান, সব অধিবাসের গান। তাহলে মহাপ্রভুর কথা তো মহাপ্রভু মুকুন্দের জিহ্বায় বসেই বলেন। গানের পদগুলো যখন আমরা শুনি তখন তো বুঝতে পারি না, কিন্তু এখন দেখেন এখানে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এইভাবে মহাপ্রভু মুকুন্দকে কৃপা করে আশীর্বাদ করলেন। মূর সেবকের ঠাই হবে যার অপরাধ, তার দর্শনে শোক না হয় বাদ। এবার বলছেন আরো একজনকে কৃপা করা হয় নাই, বাকি আছে। আরো একজনের অপরাধ আছে। তো যাদের যাদের বৈষ্ণব চরণে অপরাধ আছে তারা কখনো ভগবত কৃপা পাবে না। মহাপ্রভু বলছেন আমার রূপ তারা দেখতে পাবে না। আমাকে দেখবে সেই নিমাই পণ্ডিতের মতন, কিন্তু যাদের অপরাধ শেষ হয়ে গেছে, বুঝে গেছে। এখন কথা হলো আমাদের যদি কোনো অপরাধ থেকে থাকে তো আমরা বুঝবো কেমন করে, বা সেই অপরাধ স্খলনের উপায় কি? মহাপ্রভু বললেন যে ভক্তের স্থানে হইবে যার অপরাধ, সেই ভক্তের কাছে ক্ষমা চাইলে তিনি যদি ক্ষমা করেন তবেই শেষ হয়ে গেল। ভক্তি বিলাইব আমি সর্ব তোমারে, অগ্রে প্রেম ভক্তি দিব তোমার কণ্ঠতে। মুকুন্দের প্রতি যদি বরদান কইল, মহা মহা জয়ধ্বনি তখনই উঠিল। এই মতো ভক্ত যত বৈষ্ণব মণ্ডল, সবই করেন স্তুতি হইয়া বিভল। এইভাবে মহাপ্রভু প্রকাশিত হলেন সকলের সামনে। সবাই মহাপ্রভুকে দর্শন করলেন। মহাপ্রভুর গলার মালা খুলে ভক্তদেরকে দিলেন। মহাপ্রভুর চর্বিত তাম্বুল সব ভক্তদেরকে দিলেন। ভক্তগণ তাহা সেবা করলেন। মহাপ্রভুর সেই প্রসাদ চর্বিত তাম্বুল আজ্ঞা হইল সভারে দিলেন।
ভোজনের অবশেষ যতক আছিল, নারায়ণী পুণ্যবতী তাহা পাইল। ওই যে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুরের মা নারায়ণীর কথা বলেছিলাম প্রথম দিবসে পাঠে, এটা শ্রীবাসঙ্গনের লীলা হচ্ছে। মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে বলছেন, এই এটা নারায়ণীকে দিও, আমার অবশিষ্ট প্রসাদ নারায়ণীকে দিও। শ্রীবাসের ভাতৃস্বতা বালিকা অজ্ঞান, তাহারে করার ভোজন, মহাপ্রভুর শেষ পাত্র দান। ভোজনের সেই সমস্ত দ্রব্য দান করে এইভাবে লীলা করে যাচ্ছেন মহাপ্রভু নদিয়ার মধ্যে। একদিন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে করে নিয়ে ঘরের বারিন্দায় বসে আছেন, দুজনের মধ্যে গল্প করতেছেন। এমন সময় হঠাৎ নিত্যানন্দ প্রভু অবধূত পাগলের বেশে ছুটে আসতেছেন। হরিনাম কীর্তন নিতে করতে করতে এমন ভাবে চলছেন যে পরনের কাপড় যে কখন কোথায় খুলে পড়ে গেছে তাও তিনি জানেন না। ভাবাবেশে চলতে চলতে দিগম্বর বেশে এসে মহাপ্রভুর গৃহেতে উপস্থিত। বিষ্ণুপ্রিয়া দেবী তো এই অবস্থা দেখে এক দৌড়ে ঘরের ভিতরে চলে গেছে। মহাপ্রভু দেখলেন যে নিত্যানন্দের কোনো বাহ্য জ্ঞান নাই। প্রভু বলে, নিত্যানন্দ কেন দিগম্বর? গৃহস্থ বাড়িতে তো এই মতো নয় ধর্ম। সাধু সন্ন্যাসীরা বনে জঙ্গলে থাকে, ওখানে কেউ নেই, এরা উলঙ্গ ঘুরে বেড়ায়, উলঙ্গই থাকে বিবস্ত্র অবস্থায়, ওখানে কেউ দেখা নেই। কিন্তু আমরা তো গৃহস্থ মানুষ, গৃহস্থের বাড়ি, এখানে তো এইভাবে উলঙ্গ থাকাটা ঠিক নয়। ডাকিয়া বলেন, বিশ্বাম্বর একই কর্ম করো, গৃহস্থের বাড়িতে নহে এমতো ধর্ম। তো ধর্মটা ব্যক্তি বিশেষ, বস্তু বিশেষ। তুমি তোমার আশ্রমে উলঙ্গ ঘুরে বেড়াও, কেউ কিছু বলবে না। কিন্তু আমার বাড়িতে এসে যদি তুমি ওই রকম করো, তাহলে লোকে দেখলে 10 কথা বলবে। মহাপ্রভু শিক্ষাচ্ছেন। প্রভু বলে দিগম্বর, প্রভু বলে নিত্যানন্দ পরহ বসন। কিন্তু নিত্যানন্দের কোনো হুঁশই নেই। নিত্যানন্দ বলেন, আরে আমি করিব ভোজন। প্রভু বলে, নিত্যানন্দ ইহা কেন করি? নিত্যানন্দ বলে, আমি খাইতে আর নারী। আমি এক কথা বলি, তুমি আরেক কথা উত্তর দাও কেন? প্রভু বলে, এক কহি কেন কহ আর? নিত্যানন্দ বলে, আমি গিয়েছি 10 বার। আরেক সমস্যা। হ্যাঁ, বাস। মহাপ্রভু দেখলেন যে আর হবে না, মহাপ্রভু নিজের মাথার কাপড়টা খুলে এবার নিত্যানন্দ প্রভুকে পরিয়ে দিলেন। নিত্যানন্দ প্রভুকে পরিয়ে দিলেন, আদর করে বসাইলেন এবং তিনাকে ভোজন করাইলেন। নিত্যানন্দ হাসতে 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 ভোজন করলেন। করে সেই বস্ত্র নিয়ে তিনি গিয়ে উপস্থিত হয়েছেন শ্রীবাস পণ্ডিতের বাড়ি। সন্ধ্যার সময় যখন শ্রীবাস পণ্ডিতের বাড়িতে মহাপ্রভু গেলেন, যাওয়ার পরে এবার দেখেন যে নিত্যানন্দ ওই বস্ত্রটা আবার ফেলে দিয়েছেন, ওটা মাথায় বেঁধে নিয়েছেন। পরনের বস্ত্রটা মাথায় বেঁধে নিয়ে নৃত্য করতে শুরু করে দিয়েছেন। মহাপ্রভু তখন সেই বস্ত্রটাকে এনে কেটে টুকরো টুকরো করে দূর কপিন বানিয়েছিলেন, বানিয়ে রেখেছিলেন। ভবিষ্যতে সন্ন্যাস হলে পরে ধারণ করবেন। দূর কপিন বানিয়েছে। আর লেখা আছে যে কিছু দূর কপিন এরা ভক্তদেরকে দিয়েছিলেন যে ওটা তোমরা পূজা করবে, বা যখন তোমরা মন্ত্রস্মরণ করবে ওই সময় এটি গলায় ধারণ করবে। নিত্যানন্দের মস্তকের বস্ত্র। প্রথমে মহাপ্রভুর ছিল মাথায়, মহাপ্রভুর মাথার থেকে নিত্যানন্দকে পরালেন, পরে ওটা নিত্যানন্দের মাথায় উঠলো, তারপর সেটাকে এনে কেটে টুকরো টুকরো করে দূর কপিন বানিয়ে খণ্ড খণ্ড করে সমস্ত বৈষ্ণবগণকে দিয়েছিলেন। এবং এই বিষয়ে লেখাও আছে চৈতন্য ভাগবত মধ্যলীলা
আমরা এখন প্রবেশ করে নিয়েছি সেখানে, যে নিত্যানন্দ প্রসাদে সেই সব বিষ্ণু ভক্তি জানিও কৃষ্ণের নিত্যানন্দ পূর্ণ শক্তি, কৃষ্ণের দ্বিতীয় নিত্যানন্দ বই আর নাই, সঙ্গী সখা শয়ন ভোজন বন্ধু ভাই, ভক্তি করি কহিবে ভক্তি করি ইহান, কৌপিন বান্দ শিরে, মহাযত্নে ইহা পূজা কর গিয়া ঘরে। এই বস্ত্র, এই কপিনটাকেই তোমরা মস্তকে ধারণ করতে পারবে এবং পূজা করতে পারবে। অতঃপর মহাপ্রভুর আদেশে সর্বভক্তগণ নিত্যানন্দ প্রভুর সেই বস্ত্র নিয়ে ধারণ করেছিলেন।